কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা, একটা লং সময় বলতে পারেন। জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। মীন রাশি এবং মীন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটবে দেখুন। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে যদি আমরা বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার নিজের ঘরেতেই কিন্তু শনিদেব বক্রি হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই আপনার যে কোনো ডিসিশন একটু স্লো কাজ করবে, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনিই পারছেন না, কারণ আমরা তো শনির 7.5 ফুল ফেজে চলছে। একটু সব ক্ষেত্রে একটু স্লো কাজ করছে আপনার সব কিছু। সেই স্লো কাজ করার জায়গাগুলো আরও স্লো হবে। তো এই মুহূর্তে দুমদাম ডিসিশন না নিয়ে একটু স্লো কাজ করুন, একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিয়ে তারপর কাজকর্মগুলোতে নামুন। এবারে দেখুন, আপনার নিজের জায়গাতেই যেহেতু স্লো হচ্ছে, তাই ডিসিশনের জায়গাগুলো আপনার স্লো হবে। তার সঙ্গে সঙ্গে আপনার 3 নম্বর ঘরেতে শনিদেবের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু রিভাইজ করে নেওয়ার সময় হয়ে এসেছে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো রিভাইজ করার সময় হয়ে এসেছে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু রিভাইজ করে নেওয়ার সময় হয়ে এসেছে। তাই এই জায়গাগুলো একটু রিভাইজ করে নিতে হবে। যে কোনো টাইপের কমিউনিকেশন একটু দেরিতে হবে বা একটু স্লো কাজ করবে। আপনার কমিউনিকেশনগুলো একটু স্লো হয়ে যাবে। যারা ইউটিউব ফিল্ডে যারা সোশ্যাল মিডিয়া লাইনে কাজকর্ম করেন, বা যারা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিছু করে থাকেন, তাদের ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু ডাউন খেয়ে যাবে। এমনিতে ডাউন রয়েছে আপনাদের, কিন্তু আরও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু একটু সহ্য করে নিতে হবে এই সময়টাতে। আমি বলবো শেষে কয়েকটা কথা। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু রিভাইজ করার সময়, অর্থাৎ কে আপনাকে ভালো দৃষ্টিতে দেখেন, কে খারাপ দৃষ্টিতে দেখেন, সেটা কিন্তু আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে যাবেন এই সময়টাতে। এবারে শনিদেবের 7 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 7 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবেই আপনার বিবাহের যে জায়গাগুলো চলছিল বা কথাবার্তা যদি চলে থাকে, সেই জায়গাগুলোতে একটু ডিলে আসবে। স্বামী স্ত্রীদের সম্পর্কের জায়গাগুলোকে একটু রিভাইজ করে নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু শনিদেব এই মুহূর্তে বলছেন। পার্টনারশিপ বিজনেসে যারা নামতে চাইছেন, সেই জায়গাতেও কিন্তু একটু দেরি হয়ে যাবে। যারা পার্টনারশিপ বিজনেসে অলরেডি নেমে গেছেন, তাদের প্রফিটের জায়গাগুলো একটু ডাউন খাবে। পার্টনারশিপ বিজনেসের যিনি পার্টনার রয়েছেন, তাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার সময় হয়ে এসেছে আপনার, সেটাও কিন্তু করতে হবে। আর যাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলো ভালো রয়েছে, তাদের জায়গাগুলোতে কিন্তু একটু আপনাকে বিজনেসটাকে নিয়ে একটু রিভাইজ করে নিতে হবে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসটাকে নিয়ে একটু রিভাইজ করে নিতে হবে। এই জায়গাগুলো কিন্তু কাজ করবে। তার সঙ্গে সঙ্গে আমরা 10 নম্বর ঘরেতে শনিদেবের 10 নম্বর দৃষ্টিটা পড়ছে। তো স্বাভাবিকভাবেই আপনার কর্মের জায়গাতেও কিন্তু একটু স্লো কাজ করবে। এমনি স্লো কাজ চলছিল, সব ক্ষেত্রে আপনি আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রেই। তো তারা কিন্তু আরও স্লো রেজাল্ট পাবেন। আর যাদের জন্মছকে শনিদেব বক্রি রয়েছেন,
তারা কিন্তু আরও স্লো রেজাল্ট পাবেন। আর যাদের জন্মছকেতে ঠিক মীন রাশির ঘরেতেই শনিদেব বক্রী রয়েছেন, অর্থাৎ আপনার রাশির উপরে হতে পারে কিংবা লগ্নের উপরে হতে পারে, তো তারাও কিন্তু আলটিমেটলি স্লো রেজাল্ট পাবেন। মেনলি যাদের লগ্নের উপর রয়েছে তারা কিন্তু আরও স্লো রেজাল্ট পাবেন, অর্থাৎ ওই জায়গাতে মীন রাশির ঘরতে যাদের শনিদেব রয়েছেন এবং বকরি রয়েছেন তারা আরও স্লো রেজাল্ট পাবেন, বা রেজাল্ট এক প্রকার পাবেন না বললেই চলে এই সময়টাতে। আর যাদের বকরি নেই কিন্তু শনির দশা কিংবা শনির অন্তর্দশা চলছে, তারাও কিন্তু স্লো রেজাল্ট পাবেন। প্রত্যাশিত মতন আপনার প্রত্যাশা মতন আপনি ভালো জায়গায় ট্রান্সফার, ভালো পদোন্নতি, ভালো বেতন বৃদ্ধি, এই জায়গাগুলো থেকে একটু আপনি পিছিয়ে আসবেন। কিংবা শনিদেব যদি দিয়েও থাকেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কীরকম পরিশ্রম করেন না করেন বা কীরকম আপনি দক্ষ, তার উপর বেশ করেই কিন্তু আপনার শনিদেব এই জায়গাগুলো দেবেন। কারণ শনিদেবের এই মুহূর্তে আপনার যেহেতু শনির সাড়ে সাথে চলছে, তাই আপনার কিন্তু পরীক্ষার সময় চলছে, তাই এই পরীক্ষার সময়টাতে কিন্তু শনিদেব আপনাকে একেবারে বেছে 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 জায়গাগুলো কিন্তু দেবেন। এবার দেখুন প্রতিকার যদি বলেন প্রতিকার কি রয়েছে, দেখুন প্রতিকারের দিক থেকে যদি বলি, প্রতিকার যে বিশাল কিছু হয়ে যাবে এমনটা নয়। তার কারণ প্রতিকারের জন্য আমি যে জায়গাগুলো বলবো আপনাকে, কারণ শুধুমাত্র একটা ট্রানজিটের উপর বেশ করে তো বলা যায় না যে আপনি এটা এটা করে থাকুন বা এটা এই আংটি করে ফেলুন, এটা হয় না, এটা সম্ভব না। তার জন্য পার্সোনাল বার্থ চার্ট দেখতে হয়, আদারওয়াইজ হয় না। আর 10টা আংটি পরে বসে থাকলে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। দেখুন যেটা করবেন, আপনি করবেন কি, শনিদেবের মন্দিরে যাবেন, শনিদেবের পূজা করবেন, এবং এই মুহূর্তে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন বা কুম্ভ লগ্নের, বিশেষ করে কুম্ভ রাশির মানুষ রয়েছেন, কুম্ভ লগ্ন হলেও চলবে, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, এদের যে যারা রাশি রয়েছেন, মেনলি এই রাশির জায়গাটায় বেশি করে বলবো, লগ্নটা তুলনামূলকভাবে কম। এদের যেহেতু শনির সাড়ে সাথীর একটা পর্ব চলছে, এই মুহূর্তে কিন্তু আপনাদের শনির মন্দিরে যাওয়া দরকার। এবং আপনার যেটা করা দরকার, ধূপকাঠি মোমবাতি দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিন, তবে একটু প্রপার প্রসিডিওর মেনটেন করে দিন। কীরকম, মন্দিরের মধ্যে একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপের মধ্যে আপনি ধূপকাঠিটা জ্বালালেন, তারপরে আপনি ওখানে পুঁতে দিয়ে চলে এলেন, প্রণাম করে বা নমস্কার করে আপনি চলে এলেন। কিন্তু কিংবা আপনি সঙ্গে গ্যাস লাইট কিংবা আপনার গ্যাস লাইটার কিংবা আপনার দেশলাই নিয়ে যেতে পারেন, যেটা দিয়ে আপনি জ্বালিয়ে ওখানে রেখে আসতে পারেন। কিন্তু কখনোই অন্য কেউ মোমবাতি জ্বালিয়ে গেছে সেটার উপর ধরে আপনি মোমবাতি, ধূপকাঠি কিংবা মোমবাতি জ্বালাতে যাবেন না। তো এই জায়গাগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু একটু মেনটেন করতে হবে। এবারে ধরুন যাদের এই মুহূর্তে সম্ভব হচ্ছেন না, অনেকেই রয়েছেন কর্পোরেটে জব করেন, এমন কোনো জায়গায় জব করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে শনিদেবের মন্দিরে যাওয়া সম্ভব নয়, কিংবা শনিদেবের মন্দির পাশাপাশি নেই, যারা বিদেশে থাকেন, কারণ আমার ভিডিও প্রচুর পরিমাণে মানুষজন বিদেশ থেকেও দেখেন, শনিদেবের মন্দির পাশাপাশি নেই, তারা করবেনটা কি, তারা যেটা করতে পারেন, আপনারা বাড়িতে হনুমানজির পুজো করতে পারেন। কেন হনুমানজির পুজো করতে বলছি আপনাকে সেটা একটু পরেই বলছি। হনুমানজির পুজো করুন, তাহলেই কিন্তু আপনার এই যে সমস্যাগুলো রয়েছে বা সমস্যাগুলোর মধ্যে আপনি যাচ্ছেন, যারা মেনলি বেশি বেশি করে যাচ্ছে, সেই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও উদ্ধার হতে পারবেন। বা আর একটা কাজ করতে পারেন, আপনার যাদের সমস্যাগুলো একটু বেশি মাত্রায় রয়েছে, অর্থাৎ শনিদেবের অর্থাৎ শনি বা স্যাটার্ন রয়েছেন আপনার ঠিক মীন রাশির ঘরেতে, এবং বক্রি অবস্থায় রয়েছে, আপনারা এক প্রকার ফলই পাচ্ছেন না। আপনারা যেটা করবেন, যেখানে কোনো একটা হনুমানজির মন্দিরে যাবেন, সেই হনুমানজির মন্দির থেকে একটু সিঁদুর নিয়ে এসে একটা লাল সুতো বা লাল যে তাগার থাকে বা কার থাকে, তাতে লাগিয়ে একটু হাতে পরে নেবেন, ঠিক আছে? তাহলেও কিন্তু অনেকটা আপনার কাজ হবে। একটু সিঁদুরটা লাগিয়ে দিলেন, দিয়ে পরে নিলেন, তারপরে তো ধোয়াধুয়ি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, আপনার থেকে যাবে, এটাও করতে পারেন। আর কেন বলছি আমি কেন বলছি আমি যে আপনি হনুমানজির পুজো করুন। দেখুন হনুমানজিকে শনিদেব পছন্দ করেন। কেন পছন্দ করেন? তার কারণ দেখুন, হনুমানজির পুজো করার অর্থ হলো মঙ্গলের পুজো করা। তো মঙ্গল বা মার্সকে পছন্দ করেন শনিদেব। কেন পছন্দ করেন? কারণ তিনি কর্মঠ। তাই শনিদেবের নিজস্ব ঘর যেটা, অর্থাৎ মকর রাশির ঘর, সেই মকর রাশির ঘরেতে মঙ্গল এসে উচ্চস্থ হয়। ঠিক এই কারণে আমি বলছি আপনাকে যে আপনি হনুমানজির পুজো করুন, তাহলেও কিন্তু চলবে। বাড়িতে হনুমানজির পুজো করতে পারবেন, বাড়িতে তো শনিদেবের পুজো করতে পারবেন না, সেই কারণে বাড়িতে আপনি হনুমানজির পুজো করুন, তাহলেও চলবে।